আরব আমিরাতের শারজায় শুরু হয়েছে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে 92 রানে হেরে কিছুটা ব্যাকফুটে গিয়েছিল। অবশ্যই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে 68 রানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা সবসময় দেখেছি টেস্ট ও টি-20তে ধারাবাহিকতা ধরে রাখতে পারে না, এবং অনেক ক্ষেত্রে অনেকগুলো টেস্ট ম্যাচের পর একটি টেস্ট বাংলাদেশ জিতে। টি-20তেও বাংলাদেশে একই অবস্থা, কিন্তু ওয়ানডে বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং ধারাবাহিকভাবে সিরিজ জয়লাভ করে। এবারে বাংলাদেশের অবস্থা হচ্ছে ব্যতিক্রম। আফগানিস্তান সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারেনি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জয়ের জন্য দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছিল। 132 রানে বাংলাদেশের 3 উইকেট পড়ে। এরপর 7টি উইকেট পড়ে মাত্র 11 রানের ব্যবধানে। এরপর বাংলাদেশ প্রথম ওডিআই হেরে যায়, আর সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান সময় কখনো ভালো কখনো মন্দ এমন অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব দরবারে আলোচনায় আসে, আবার ভারতের কাছে শোচনীয় টেস্ট সিরিজ পরাজিত হয়ে সমালোচনার মুখোমুখি হয়। এরপর বাংলাদেশের জন্য আসে আফগানিস্তান সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো টেস্ট খেলে দুটোতে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর বাংলাদেশ মুখোমুখি হয় আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডে ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ গতকাল 68 রানে আফগানিস্তানকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্দিষ্ট 50 ওভারে 7 উইকেট হারিয়ে 252 রান তোলে। বাংলাদেশের হয়ে নাজমুল হাসান শান্ত সর্বোচ্চ 76 রান সংগ্রহ করেন 119 বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ 37 রান সংগ্রহ করেন জাকের আলী অনিক 27 বল খেলে। তৃতীয় সর্বোচ্চ 35 রান সংগ্রহ করেন সৌম্য সরকার 49 বল খেলে। আফগানিস্তানের হয়ে বাংলাদেশের 3টি উইকেট নেন নাংলিয়া খারতি 8 ওভার 28 রান 3 উইকেটে, রশিদ খান 10 ওভার 32 রান 2 উইকেট, গাজনাফার 10 ওভার 35 রান 2 উইকেট। আফগানিস্তান ব্যাটিং করতে নামে 184 রানে অল আউট হয় 43.3 ওভারে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ 52 রান করেন রহমত সাহা। সিদ্দিকুল্লাহ আতাল করেন 39 রান, গুলবাদিন নাইব 26 রান করেন। বাংলাদেশের হয়ে আফগানিস্তানের 3 উইকেট শিকার করেন নাসুম আহমেদ 8 ওভার 3 বল 28 রান দিয়ে 3 উইকেট নেন। মুস্তাফিজ 8 ওভার 37 রান 2 উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ 10 ওভার 37 রানে 2 উইকেট নেন। এই জয়ের সুবাদে বাংলাদেশ দল কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং সিরিজে 1-1 সমতায় ফিরে এসেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ফাইনালে পরিণত হলো।